আরে মাজার না মানলে সে তো মুসলমানই না। মুসলমান হলে মাজারকে মানতে হবে। আরে মাজার না মানলে সে তো মুসলমানই না। মুসলমান হলে মাজারকে মানতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এক মাজার পূজারী ভণ্ড বিদাতি বক্তা কিভাবে মাজার না মানলে মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে, বলছে সে মুসলমানই থাকবে না যদি সে মাজার না মানে, মাজার পূজা না করে, কবর পূজা না করে, তাহলে নাকি সে মুসলমানই থাকবে না। এরকম এক কথা বলেছে এক মাজার পূজারী ভণ্ড বিদাতি। চলুন তার কথাগুলো শুনে আসি। অনেকে দেখবেন মাজারে বিরোধিতা করে। আরে মাজার না মানলে সে তো মুসলমানই না। মুসলমান হলে মাজারকে মানতে হবে। আরো একবার শুনি। অনেকে দেখবেন মাজারে বিরোধিতা করে। আরে মাজার না মানলে সে তো মুসলমানই না। মুসলমান হলে মাজারকে মানতে হবে। আচ্ছা, এর দলিল কোথায়? মানে ওর বাপ দাদা বানিয়ে রেখেছে নাকি এর দলিল যে মাজার পূজা না করলে সে মুসলমানই থাকতে পারবে না? মানে এটার দলিল কোথায়? কোরআন হাদিসের কোথায় এ দলিল আছে যে মাজার পূজা না করলে সে মুসলমানই থাকতে পারবে না? মানে এ দলিল কোথায় আছে? ওর বাপ দাদার কাছে আছে নাকি? মানে ওর বাপ দাদা পীর বড় হুজুরের কাছে আছে নাকি? মানে ওইখান থেকে পেয়েছে মনে হয়। মানে আশ্চর্য ব্যাপার। মানে চিন্তা করতে পারছেন, একজন মানুষ যদি মাজারকে গিয়ে সিজদা না করে, মাজারকে যদি পূজা না করে, মৃত মানুষের কাছে যদি মানে পরিত্রাণ না চায়, তাহলে নাকি সে মুসলমানই থাকতে পারবে না। মানে এদের মেন্টালিটি কতটা অধপতনে গেছে, মানে এদের মানসিকতা কতটা নিচে নেমে গেছে চিন্তা করতে পারছেন। একজন কবরে শুয়ে থাকা মৃত মানুষের কাছে আমাকে গিয়ে নাকি পরিত্রাণ চাইতে হবে, অর্থাৎ মাজারের কাছে গিয়ে আমাকে বলতে হবে বাবা আমাকে এটা দাও, ওইটা দাও, সেই করো, এই করো, সেই করো, মানে এইরকম বলতে হবে। মানে মাজারের কাছে গিয়ে আমাকে চাওয়াচাই করতে হবে, মাজারকে মানতে হবে। মানে এটা কোনো কথা? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন যে আমি তোমাদের এই ঘাড়ের শিরা উপশিরারও নিকটে থাকি, এর চাইতেও নিকটে থাকি, আমার কাছে চাও, তোমাদের যা কিছু বলার আমার কাছে বলো। এবং আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাতের শেষ অংশে শেষ আসমানে এসে মানুষকে বলে, বান্দাদেরকে, যে তোমরা চাও, কে কি চাইবে, চাও কে ক্ষমা চাও, চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে তোমরা আমার কাছে চাও। আর এই মাজার পূজারী ভণ্ড বিদাতি এদের কথা হচ্ছে মাজারে যেতে হবে, মৃত মানুষের কাছে যেতে হবে, যে নিজেরই কোনো উপকার করার ক্ষমতা রাখে না তার কাছে যেতে হবে। মানে চিন্তা করা যায় কিভাবে মানুষকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা করছে। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদের কাছে আমার একটাই বার্তা যে মাজার পূজা, কবর পূজা, পীর মুরিদি এই সমস্ত নীতি ইসলামে নেই, একেবারে টোটালেই নেই। যে একজন মানুষকে মুর্শিদ মানতে হবে, তার মুরিদ হতে হবে, না হলে জান্নাত যাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করা যাবে না, এই সমস্ত ভণ্ডামি ইসলামে নেই। আপনাকে ইসলামে কি বলা হয়েছে? কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে চলতে বলা হয়েছে। এটা আল্লাহ বলেছে এবং রাসূল বলেছে। আপনি কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করে চলবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিত্রাণ দেবে। এই পীর বুজুর্গানের দিন, বড় হুজুর, অমুক হুজুর, মৃত মানুষ, কবর, মাজার, এগুলো আপনার কোনো উপকার করতে পারবে না, কোনো উপকার করতে পারবে না। আর যারা এই সমস্ত কথাগুলো বলছে, এই যে ভণ্ড মাজার পূজারী তথাকথিত এই বিদাতিরা, এই যে এরা বলছে মাজারের কথা, এই কথা সেই কথা, আপনি প্রুফ যদি করতে চান তাহলে এদের কোনো একজন মাজার পূজারীকে ধরবেন, ধরে বলবেন এই যে মাজার পূজা আমি করব, মাজারের কাছে আমি যে পরিত্রাণ চাইবো, এই করবো সেই করবো, তার একটা অথেন্টিক দলিল দাও তো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরকম ভাবে একটা মাজার তৈরি করতে হবে, তারপর তার মাজারের উপরে চাদর চড়াতে হবে, তারপরে সেইখানে ফুল দিয়ে, লালু সালু দিয়ে, ধূপকাঠি ধরিয়ে, মানে এসে নানান ধরন ভাবে সব কিছু করে সেখানে পরিত্রাণ চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই রকম মাধ্যম দিয়ে এর একটা অথেন্টিক প্রমাণ কোরআন এবং সহিহ হাদিস থেকে দাও তো। চ্যালেঞ্জ করলাম, পারবে না। এ কেন? এর বাবার বাবাও পারবে না, ক্ষমতা নেই। বড় হুজুর, প্যারকাবলা, ছোট হুজুর, মানে যেই হোক না কেন, কারো কোনো ওয়াকাত নেই যে এইরকম একটা দলিল পেশ করবে। আপনাকে কোনো কিছু বলতে হলে রবকেই বলতে হবে। এমন একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমাদের যদি কারো জুতার ফিতা ছিঁড়ে যায় তবুও সেটা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চাও। তাহলে সামান্য জুতার ফিতা ছিঁড়ে যাওয়ার জন্য যদি রবকে বলা লাগে, তাহলে ক্ষমা করার ব্যাপারে রবকে বলা লাগবে না? আশ্চর্য। মানে এগুলো হয় কিভাবে? এই 2024 সালে এসে এই সমস্ত কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজাকে আর মেনে নিবে না। তাই যে সমস্ত মানুষ এই পীর পূজা, মাজার পূজা, খানকা পূজা নিয়ে পড়ে আছেন তাদেরকে বলবো যে এই সমস্ত ভণ্ডামি বাদ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন এবং কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই মাফ করবেন। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার, আপনাদের সকলকেই অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন। এবং লাস্ট আর একটা কথা বলবো, যে সমস্ত মাজার পূজা, কবর পূজা, পীর মুরিদি নীতি ইসলামে নেই। তাই একটু সচেতন ও সতর্ক থাকবেন, নিজেও একটু পড়াশোনা করে যাচাই বাছাই করে দেখবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সকলেই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।